আমাদের হাটফাজিলপুর বাজারে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হতে পারে সত্যি আমরা কেউ কল্পনা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে। আমরা পরিবারের সবাই মিলে চলে এসেছি ফুডল্যান্ডে। হ্যাঁ, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে ফুডল্যান্ড। তো এই রেস্টুরেন্টে এন্ট্রি করার সাথে সাথে আমি খুবই সারপ্রাইজড হয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি আসলে কখনোই কল্পনা করিনি যে আমাদের বাজারে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হতে পারে। কারণ আমাদের বাজারটা হচ্ছে গিয়ে গ্রামের একটা বাজার, যদিও আমাদের বাজার আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে মাশাআল্লাহ দিলে, একদম শহরের মতোই হয়ে গিয়েছে বলতে পারেন। আর এদিকে রেস্টুরেন্টের ভিতরে ওনারা খুব সুন্দর একটা দোলনা দিয়েছিল, তো সেখানে জারিফ আর আফরা দুজনে বসে বসে দোল খাচ্ছে, সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর ওনাদের পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমরা সবাই খুবই পছন্দ করেছি। আমরা বলছিলাম যে রেস্টুরেন্টের মালিকের অনেক রুচিশীলভাবে উনি ওনার রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। তো যাই হোক, যারা এখনো এই রেস্টুরেন্টে আসেন নাই তাদের জন্য রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দেই। এটা হচ্ছে গিয়ে আমাদের হাটফাজিলপুর বাজারে, সেটা তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি। তো বাজারের এই সাইডে একটা স্টুডিও রয়েছে, রানা স্টুডিও, তার ঠিক অপোজিট সাইডে এই রেস্টুরেন্টটা। তো স্টুডিওর এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দিবে। তো যাই হোক, এদিকে আমি, মা আর ভাবি সবার প্রথমে এসেছি বাবুদেরকে নিয়ে। তারপরে ভাইয়া আর আব্বা আসে। আব্বার ভাইয়া আসলে দোকানে ছিল, তো ওই জন্য দোকান অফ করে আসতে আসতে ওদের একটু দেরি হয়ে যায়। তো মেইনলি এখানে আমরা ভাইয়া আর আব্বার জন্য ওয়েট করছিলাম। তো এই যে এখন কিন্তু ভাইয়া চলে এসেছে, তবে আব্বা এখনো আসেনি। তো আমরা পরিবারের সবাই মিলে আজকে এখানে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, ভাইয়া আসার একটু পরে আমরা খাবারও অর্ডার দিয়ে দিই। তবে প্রথমে আমরা অল্প করেই খাবার অর্ডার করেছিলাম, যে আমরা আগে খেয়ে দেখি যে কেমন লাগে, ভালো লাগলে আবারও নিব, ওই জন্য অল্প করে অর্ডার করেছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আব্বাও চলে এসেছে। আর এদিকে আব্বা আসলে টুপিটা পরেছে কান খালি রেখে, এটা দেখে আমি ভাবি আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম। আর আব্বার সাথে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আর এদিকে টেবিলের পাশে ব্ল্যাক কালারের শাল পরা যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টের অনার। যেহেতু রেস্টুরেন্টটা একদমই নতুন, মাত্র 2-3 দিনের মতো ওপেন হয়েছে, তো প্রথম দিকে ভাইয়ারা সবাই মিলে অনেক বেশি পরিশ্রম করছে। তো ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, ভাইয়া যেন তার বিজনেসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার দিয়ে সবাই মিলে আবারও একটু গল্প করছিলাম। আর ওই যে বললাম যে আব্বা কান বের করে টুপি পরেছে, ওই জন্য আমরা সবাই মিলে হাসছিলাম। তো এটা দেখে আব্বা আবার টুপিটা ঠিক করে নিল। আর এদিকে আমার মামুনির তো খুশির কোনো অন্ত নেই, কারণ সে বাহিরে ঘুরতে আসতে পারলেই অনেক খুশি। সেম জারিফেরও একই অবস্থা। তো যাই হোক, সবার প্রথমে আমাদের চাউমিন চলে এসেছে। আর আসলে এখানকার চাউমিনটা তো ঢাকার মতো করে তৈরি করলে আর চলবে না, এটা অনেকটাই নুডলসের মতো করে রান্না করেছে, তবে এর মধ্যে এক্সট্রা কিছু সস, তারপরে সালাদ আর কিছু লেটুস পাতা দিয়েছিল। তো এই জন্য এই চাউমিনটা খেতে অনেক মজা হয়েছিল, আমাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এত মজার একটা চাউমিন খেতে পারবো সেটা সত্যি আসলে কল্পনা করিনি। আর ওনারা বলছিল ওনাদের শেফ নাকি ঢাকা থেকে এনেছে। তো যাই হোক, এদিকে
আমরা আরও কিছু বার্গারও অর্ডার করেছিলাম। ওনাদের বার্গারটাও দুর্দান্ত ছিল। জারিফ বার্গারটা খুবই পছন্দ করেছে, ও দুটো বার্গার খেয়েছে। চাউমিন খেতে গিয়ে ওর আসলে মুখে অনেক ঝাল লেগে যায়, তাই ও পরে বার্গারই খায় শুধু। তো এটা ছিল চিজ বার্গার। আমাদের কাছে ওনাদের দুটো খাবারই অনেক মজা লেগেছে এবং ওনাদের চিকেন তেহারিটা ট্রাই করতে চেয়েছিলাম, তবে ভাইয়ার আব্বা আস্তে আস্তে ওটা শেষ হয়ে যায়, ওই জন্য ট্রাই করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করব। তো ওনাদের চাউমিনটা প্রাইস ছিল 50 টাকা করে আর বার্গারটা নিয়েছিল 100 টাকা করে। পরে বোধহয় বার্গারের প্রাইস একটু কমিয়েছে, তবে আমরা যেদিন খেয়েছিলাম ওদিন প্রাইসটা এরকমই ছিল। তবে প্রত্যেকটা খাবারই আমাদের কাছে দুর্দান্ত লেগেছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।